একটু সামনের দিকে। জানেন যে ত্রিপুরা যখন 50 বছর অতিক্রম করে 51 বছরও অতিক্রম করছে, আগামী পয়লা বৈশাখে 52তে পড়বে। তো সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান যখন আমাদের হয় রবীন্দ্র ভবনে গত 23 সালে 2023 এপ্রিল মাসে আমরা করেছিলাম রবীন্দ্র ভবনে। তখন আমরা সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে আমরা 50 বছরের যে কাগজগুলো আমরা আছে তাকে তার বিশেষ বিশেষ নিউজ, গুরুত্বপূর্ণ নিউজ, আর্টিকেল, বিচার, সাক্ষাৎকার সম্পর্কে কম্পাইল করে আমরা একটা সংকলন প্রকাশ করব, যাতে ত্রিপুরার 50 বছরের একটা ইতিহাস এটাতে 2 মলাটের ভেতর লাগবে। সেভাবে আমরা ভেবেছিলাম যে 23-এর মধ্যে আমরা রিসার্চ করতে পারবো, কিন্তু এই 50 বছরের কাগজ পুরো ধারায় বাধায় করে বের করতে করতে প্রায় 2 বছর লেগে গেল আমাদের এই সংকলন করতে। এই সংকলনটা আগামী 17 এপ্রিল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 1 নম্বর হলে উদ্বোধন হবে। ওই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি অবসরপ্রাপ্ত শুভাশিস তলাপাত্র এবং আমাদের সবার প্রিয় বরিষ্ঠ সাংবাদিক সত্যদা থাকবেন। ওই অনুষ্ঠানে আমরা এই বইটা আমরা উন্মোচন করব এবং আমরা এটা আমরা মনে করি যে একটা ঐতিহাসিক কাজ। ত্রিপুরার 50 বছর ইতিহাস এটা ভিতরে ঢুকে মনে করি এবং আমরা ত্রিপুরা ভবনের একটা ঐতিহাসিক দিন ওই দিনই আমরা মনে করবো। তো অনুষ্ঠানটা আমরা সবাইকে বলতে আসতে এবং সবাই উন্মুক্ত, এই অনুষ্ঠানটা উন্মুক্ত থাকবে সবার জন্য। এরপর আমরা এই অনুষ্ঠানের পর আমরা সঙ্গীত অনুষ্ঠান হবে। সেই সঙ্গীত অনুষ্ঠানে সারেগামা খ্যাত কালিকা প্রসাদ পুরস্কারপ্রাপ্ত শিল্পী আরাত্রিকা সিনহা সে উপস্থিত থাকবে। সঙ্গে থাকবে ত্রিপুরার একমাত্র মহিলা ব্যান্ড মেঘবালিকা।